এক গ্রামে মন্টু শিয়াল নামে একজন বাস করে। সে অনেক গরিব। তার ইনকাম সোর্স বলতে একটি গাভী গরু আছে। সে গাভী গরুর দুধ বিক্রি করে তারা কোনো রকম ভাবে সংসার চালাতো। আর এইদিকে ঠিকমতো খেতে না পেরে মন্টু শিয়ালের বউ অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মন্টু শিয়ালের কাছে তার বউ শিয়ালিনীর চিকিৎসা করার মতো টাকাও ছিল না। না না, আমাকে কোনো একটা উপায় বের করতে হবে। এইভাবে সে কতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবে? এইভাবে আমার বউটা পড়ে থাকলে তো চিকিৎসার অভাবে মারা যাবে। না না, কিছু টাকা তো আমাকে জোগাড় করতে হবে, তাহলে আমার বউটাকে চিকিৎসা করাতে পারবো। কিন্তু এত টাকা পাবো কোথায়? আমি একটা কাজ করি, আমার গরুটাকে বিক্রি করে দেই, তাহলে সেই টাকা দিয়ে আমার বউটার চিকিৎসা করাতে পারবো। এছাড়া তো কোনো উপায়ও নেই। এই বলে মন্টু শিয়াল তার গরুটাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তার গরুটাকে বিক্রি করার জন্য হাটের দিকে যাওয়া শুরু করে। কিন্তু হাটের দিকে গেলে মন্টু শিয়ালকে জঙ্গলের পথ দিয়ে যেতে হবে। তাই সে জঙ্গলের পথ দিয়ে যেতে লাগলো। যেতে যেতে আর কিছুক্ষণ পর দেখে, আরে এ কি দেখতেছি? এ তো দেখি নাগ। হে শিয়াল, দয়া করো, আমাকে সাহায্য করো আমায়। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, তাকে দুধ খাওয়াতে না পারলে মারা যাবে। দয়া করো, তোমার গাভীর দুধ আমাকে দাও, নইলে আমার বাচ্চাটা বাঁচানো যাবে না। আমাকে দয়া করো, প্লিজ ফিরিয়ে দিও না। কি, তোমার বাচ্চা অসুস্থ? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমাকে দুধ দুইয়ে দিচ্ছি। এই বলে মন্টু শিয়াল গরুর দুধ দিয়ে নাগনিকে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু তুমি এই গরুটা নিয়ে এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছ? আমি অনেক বিপদে আছি। আমার বউ অসুস্থ, তার চিকিৎসা করানোর জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। এই জন্যই আমার গরুটাকে বিক্রি করাতে হাটে নিয়ে যাচ্ছি। এই গরুটাকে বিক্রি করে যা টাকা পাবো আমার বউটাকে চিকিৎসা করাবো। ও, তাহলে এই ব্যাপার। তাহলে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার গরুটা বিক্রি করতে হবে না। তোমার গরুটাকে নিয়ে তুমি ঘরে ফিরিয়ে যাও। কিন্তু এই গরুটা বিক্রি না করলে আমার বউকে চিকিৎসা করাবো কিভাবে? মন্টু শিয়ালের এই কথা শুনে নাগিনী তার জাদুর মণি দিয়ে তাকে বলল, আমার এই মণিটা নিয়ে যাও, এটা জাদুর মণি। তোমার যখনই টাকা পয়সার প্রয়োজন হবে তখনই এই মণি দিয়ে তোমার গরুর উপরে বুলিয়ে দিবে, আর দেখবে তোমার গরু অনেক সোনা দিবে। আর সেই সোনা বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে তোমার বউকে ভালোভাবে চিকিৎসা করাবে। এখন তুমি যেতে পারো। আচ্ছা নাগিনী, তুমি তোমার মণি আমাকে দিয়ে দিলে, কিন্তু কেন? দেখো, তুমি আমার উপকার করেছো, আর আমার বাচ্চার প্রাণের চেয়ে এই মণি কখনো দামি হতে পারে না। আর তুমিও যাতে তোমার বউকে চিকিৎসা ভালোভাবে করাতে পারো, আর আমার জাদুর মণি তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও। আর হ্যাঁ, তুমি যখনই এই মণি তোমার গরুর উপর বলাতে যাবে তার আগে কিন্তু এই গরুটাকে খেতে দিতে হবে, নইলে তো সোনা দূরের কথা উল্টে অনেক রেগে যাবে, সামনে যাকে পাবে তাকে মেরে দিবে। তাই খুব সাবধান, এই মণি বলানোর আগে অবশ্যই গরুটাকে খেতে দিতে হবে, কেমন? ধন্যবাদ নাগমণি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় সমস্যার সমাধান করে দিয়েছো, আর আমি আমার বউকে ভালোভাবে চিকিৎসা করাতে পারবো। এরপর মন্টু শিয়াল নাগমণিকে ধন্যবাদ দিয়ে গ্রামের পথে রওনা দেয়। ওগো, এত তাড়াতাড়ি করে গরু বিক্রি করে চলে আসলে? এখান থেকে তো হাট অনেক দূরে। না গো বউ, আমি আমার গরু বিক্রি করি নাই। তোমার চিকিৎসা করার জন্য আমাদের আর গরু বিক্রি করার কোনো প্রয়োজন নেই। জঙ্গলে এক নাগিনীর সঙ্গে দেখা হয়েছে, ওই নাগিনী একটা আমাকে জাদুর মণি দিয়েছে। কি জাদুর মণি? তা দিয়ে কি হবে?
ঠিকই বলেছো বউ, এই মণি দিয়ে কি হবে? চলো আমার সঙ্গে, তোমাকে দেখাচ্ছি এই মণির কি পাওয়ার। আর মন্টু শিয়াল নাগিনীর কথা মতো গরুকে খেতে দেয়। আর তখনই মন্টু শিয়াল জাদুর মণিটি গরুর উপরে বুলিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে গরুটি সোনা দিতে লাগে। এই দেখে মন্টু শিয়াল ও তার বউ শিয়ালিনী অনেক খুশি হয়। এরপর মন্টু শিয়াল সমস্ত সোনা বাজারে গিয়ে বিক্রি করে। সে টাকা দিয়ে তার বউয়ের চিকিৎসা করায়, আর তার বউ সুস্থ হয়ে যায়। এরপর থেকে মন্টু শিয়াল তার গাভী গরুটাকে প্রতিদিন খেতে দেয়, আর জাদুর মণি বুলিয়ে দেয়, আর গরুটি অনেক সোনা দিতে লাগে। আর এইভাবে দেখতে দেখতে মন্টু শিয়াল অনেক ধনী হয়ে যায়। আর মন্টু শিয়াল গ্রামবাসীদেরকে সাহায্য করতে লাগে। মন্টু শিয়ালের এত উন্নতি দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়। কি বাঘমশাই, এই দানিং দেখি মন্টু শিয়ালের কাছে অনেক টাকা পয়সা, সে আবার গরিবদের সাহায্য করতেছে। কি ব্যাপার বাঘমশাই, বলো তো, আর হঠাৎ করে এত টাকা পয়সা পেল কোথায়? ঠিকই বলছস তুই, মন্টু শিয়াল এত তাড়াতাড়ি করে কম সময়ে টাকা পয়সা কোথায় পেল, আর কিভাবেই ধনী হলো? আমরা একটা কাজ করি, আমরা মন্টু শিয়ালের উপর নজর রাখব। এর রহস্য আমাদের জানতেই হবে। চল, আমরা তার উপর নজর রাখি, নিশ্চয় কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে সে এত তাড়াতাড়ি কিভাবে ধনী হলো। দুষ্ট দুইজন এই বলে মন্টু শিয়ালের ঘরের দিকে যেতে লাগে। আর তারা দেখে মন্টু শিয়াল তার গরুকে কি যেন বুলাচ্ছে। বুলানোর সঙ্গে তারা দেখে গরুর মুখ থেকে সোনা বের হচ্ছে। এ দেখে তারা দুইজন হতভম্ব হয়ে যায়। বাঘমশাই, এ কি দেখছি? আমরা কোনো স্বপ্ন দেখতাছি না তো? গরুর মুখ দিয়ে এতগুলো সোনা কিভাবে বের হচ্ছে? তাই তো বলি, মন্টু শিয়াল এত কম সময় এত ধনী হতে পারে। ওই যে তার হাতে যেটা দেখতাছস, ওটা কোনো সাধারণ জিনিস না, ওটা একটা জাদুর মণি। গরুর উপরে বোলানোর সঙ্গে সঙ্গে গরুর মুখ দিয়ে সোনা বের হচ্ছে। এই ঝন্টু শোন, চল আজকে এখান থেকে আমরা পালিয়ে যাই, রাতে আবার আসবো। এই জাদুর মণি আর গরুটি নিয়ে পালিয়ে যাব। চল চল, কেউ দেখার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর তারপরের দিন রাতে ঠিক যখন মন্টু শিয়াল ও শিয়ালিনী ঘুমাইতেছে, ঠিক তখনই জাদুর মণি আর গরুটি নিয়ে চুরি করে পালিয়ে যায়। দেখ ঝন্টু, আমরা এবার অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ বাঘমশাই, তুমি ঠিকই বলেছ, এবার থেকে আমাদের আর চুরি করতে হবে না, আমরা এবার থেকে বসে বসে খেতে পারবো। এরপর তারা জাদুর মণি দিয়ে গরুর উপর বুলিয়ে দেয়। এই গরু দে, এবার আমাদের অনেকগুলো সোনা দে, আমাদের অনেক সোনার প্রয়োজন, অনেক সোনার প্রয়োজন, দে বলছি দে, দেরি করিস না, তাড়াতাড়ি দে। কিন্তু জাদুর মণি বলানোর আগে গরুটাকে খেতে দিতে হয়। তারা দুজন জানতো না, আর সঙ্গে সঙ্গে গরুটি অনেক রেগে যায়। আরে কি ব্যাপার, গরুটি সোনা দানা না দিয়ে সে অনেক রেগে গেছে। আরে আমাদের তো শিং মারবে, পালা পালা ঝন্টু পালা। বাঁচাও, 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 বাঁচাও। এরপর দুষ্ট দুজন গরুর সিংহের আঘাত সইতে না পেরে তারা দুজন সেখানেই মারা যায়। তো বন্ধুরা, এখানে তোমরা কি শিখলে? লোভে পাপ, পাপে মৃত্যু।